আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাছ আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। একটি আকর্ষণীয় লুকে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, কেননা আপনার চ্যানেলের গ্রো করার জন্য, আপনার চ্যানেলে ভিউজ আনার জন্য যথেষ্ট পরিমাণ চ্যানেলের ভিডিওগুলোকে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল তৈরি করতে হবে। তো একটি অ্যাট্রাকটিভ প্রফেশনাল থাম্বনেল কীভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে A to Z দেখানো হবে। তো গ্যাস, এর আগে বলে রাখছি যে মোবাইল দিয়ে ইউটিউবের ফুল কোর্স আপনারা প্লেলিস্টে গেলেই দেখতে পারবেন। তো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখেন তাহলে মাঝখান থেকে কিছু বুঝবেন না। অবশ্যই আপনাকে আগের ভিডিওগুলো দেখতে হবে। তো চলুন ভিডিওতে ফিরে যাই। আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এই সার্চ বারে লিখব পিক্সেল ল্যাব। আমরা যে অ্যাপস দিয়ে কাজ করব সেটা হলো পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসছে, অ্যাপসের উপরে ক্লিক করব। এই যে নিচে যে অ্যাপসটা আছে পিকচার এডিটর, ঠিক আছে, ডেভেলপাররা এটার নাম চেঞ্জ করেছে, আগে এটার নাম ছিল পিক্সেল ল্যাব। তো এখন পিকচার এডিটর দিছে, আমি এটাকে ওপেন করলাম। আপনার যদি এটা ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেন করছি। তো এটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে এরকম ড্যাশবোর্ড আমাকে নিয়ে আসবে। আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে দিব। তো পিক্সেল ল্যাব নিয়ে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আমি নিয়ে আসবো, ঠিক আছে। আপাতত থাম্বনেলটা কীভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। তো আমি আগে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা চেঞ্জ করব। আচ্ছা, আমি এই যে দেখেন কপি সিস্টেম এটা আছে, এখানে ক্লিক করব। আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলেই কালার অপশন চলে আসবে। এখানে ক্লিক করলাম, এই যে কালার অপশন চলে আসে। তো কালার আমি ক্লিক করলাম, করার পরে এখানে অনেকগুলো কালার আছে। এই যে উপরে কালার আমি গ্রেডিয়েন্টসে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টস কালার আসছে এই যে। তো আমি গ্রেডিয়েন্টস কালারটা নিচ্ছি না, দেখি কোন কালারটা নেওয়া যায়। তো এটাও মোটামুটি ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে, এটাও মোটামুটি ঠিক আছে। আমি এই কালারটা নিলাম। এই কালারটা নেওয়ার পরে আমি আবার ওই যে উপরে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা শেপস নিয়ে নিলাম, এই শেপসতে ক্লিক করবেন। ক্লিক করে শেপসটা একটু বড় করলাম, শেপস এটা ওকে দিলাম। শেপসটা ওকে দেওয়ার পরে এটা এই যে বাম পাশে স্ক্রল করবেন, মাঝখানে ক্লিক করে নেবেন। মাঝখানে ক্লিক করে বাম পাশে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন ইরেজার একটা অপশন আছে, এই যে পেয়ে গেছি ইরেজার। এই যে ইরেজারে ক্লিক করবেন। ইরেজারে ক্লিক করলাম, এরপরে তারপরে যে এই জায়গায় ক্লিক করবেন, এখানে ক্লিক করলাম। করার পরে এটা আমি টান দিয়ে ধরে যে এরকম করে দিলাম, আমি করে দিলাম। এরপরে গ্যাস এই অপশনটাতে আপনি ক্লিক করবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এই অপশনে ক্লিক করলাম, দেখুন এটা রিমুভ হয়ে গেছে। এরপর টিক মার্ক করে দিলাম। এই যে টিক মার্ক করে দিবেন, তাহলে এটা আপনার থাম্বনেলে চলে যাবে। এই যে থাম্বনেলে চলে আসছে। এটাকে আমি একটু বড় করে দিই, ঠিক আছে। এই যে এটা বড় করে দিলাম। তো এটার কালারটা কেমন যেন দেখাচ্ছে, কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। কত সুন্দর ডিজাইন হয়ে কিন্তু চলে আসে, দেখছেন।
তো কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। কালারটা লাল না, আমি এটাকে দেখি হলুদ কালার দিয়ে দিই, কেমন দেখাই। হলুদ কালারটা একটু ভালো লাগে দেখতে, এই যে হলুদ কালারটা দিয়ে দিলাম। তো হলুদ কালারটা দিয়ে দেখেন এখন কিন্তু এটা ফুটছে, সুন্দর করে ফুটছে। দেখতে এখন সুন্দর দেখা যাচ্ছে। আমি একটা পিকচার নিয়ে নিই, আবার এই প্লাস আইকনে ক্লিক করব, করে ফ্রম গ্যালারি চলে যাব। গ্যালারি থেকে একটা পিকচার আমি নিয়ে নিচ্ছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টান দিয়ে দূরে এসে আমরা এখানে বসা দিলাম। এটা একটু বড় করে দিই পিকচারটা। তো এখন আমরা আরেকটা শেপস নেব। এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, সে একটা শেপস নিলাম। শেপসটাকে একটু মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল, এখানে আমরা শেপসের মধ্যে আমরা কিছু লিখব। এরকম করে থাম্বনেইল আপনি ছোটো ছোটো করে দিয়ে দিবেন, একটা সাইডে দিয়ে দিবেন। আরেকটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এই দুইটা থাম্বনেইল আমি দিয়ে দিচ্ছি, এরকম দুটো দেখতে সুন্দর দেখা যাবে আর কি। তো এই যে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল, আপনারা আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ। টেক্সটটা কীভাবে লিখছি, টেক্সটটা লেখার ক্ষেত্রে হয়েছে কি, আপনি এই যে টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে বসে টেক্সটের উপরে ক্লিক দিবেন, এই অটোমেটিক এখানে যা লিখবেন থাম্বনেইলে কিন্তু তাই চলে আসবে। যা লিখবেন থাম্বনেইলে কিন্তু তাই চলে আসবে। এরপর ইউটিউব থাম্বনেইল এটার উপর ডাবল ক্লিক করবেন, এই দেখেন এইটা সিস্টেম একই। ওই যে টেক্সটে ক্লিক করবেন, টেক্সট ভিতরে আনার পর টেক্সটে ডাবল ক্লিক করবেন, এরপর যা লিখবেন তাই চলে আসবে। যা লিখবেন এই যে ওকে দিবেন, লালটাতে ওকে দিলেই তা চলে আসবে। তো টেক্সট লেখা একদম সহজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে ডিলিট করলে উপরে টেক্সট লেখাটা চলে যাবে, টেক্সট লেখাটা এখন আর নাই। তো গ্যাস একদম সহজেই কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেইল কিন্তু আপনারা বানিয়ে ফেলছেন মোবাইল দিয়ে। ইউটিউব থাম্বনেইল কিন্তু একদম ইজি কিন্তু একটা থাম্বনেইল আপনারা বানিয়ে ফেললেন। তো গ্যাস এখন ভিডিওটি এখন যে থাম্বনেইলটা তৈরি করলেন, এই থাম্বনেইলটা সেভ করবেন কীভাবে। এই যে একটা একটু মার্ক করে দেখাই, অনেকে বিগিনার্স একদম নতুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেভ অ্যাস ইমেজ, সেভ অ্যাস ইমেজ চলে গেলে থাম্বনেইলটা গ্যালারিতে চলে যাবে সেভ হয়ে। তো ক্লিক করলাম, এই সেভ অ্যাস ইমেজে ক্লিক করলাম। এখন এখানে এই যে আলট্রা সিলেক্ট করে দিবেন, এখানে ক্লিক দেওয়া আলট্রা সিলেক্ট করে দিবেন, এবার সেভ টু গ্যালারি দিবেন।